জয় শ্রীরাম। আজকে রামায়ণের আদিকাণ্ড আখ্যান 4। নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণ রচনার আভাস প্রদান। একদিন সে বাল্মীকি সরোবর কূলে রাম নাম জপেন বসিয়া বৃক্ষ মূলে। ক্রঞ্চ ক্রঞ্চি বসিয়া আছিল বৃক্ষ ডালে, এক বেদ আসি পক্ষী বিন্ধিলেন নলে। বিন্ধিলেন বেদ পক্ষী শৃঙ্গারের কালে, ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে। রামেশ্বরী বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা কইলে পাপী আমার সাক্ষাৎ। শৃঙ্গার মারিলে পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নারকি তুই নাহি কোনো ধর্ম। বিনা অপরাধে হিংসা কর পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এতক বলিয়া মুনি শাপ দিল তাকে, সেই শোকে এই শ্লোক নিঃসরিল মুখে। শোক হইতে শ্লোকের হইল উপাদান, মা নিষাদ বলিয়া তাহার উপাখ্যান। চারিপদ ছন্দমুনি লিখিলে এক পাতে, লিখিয়া আপনি মূল না পারে বুঝিতে। ভরদ্বাজ সন্নিধানে করিল গমন, গুরু শিষ্য বসিয়া আছেন দুইজন। ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদেরে, বাল্মীকিরে উপদেশ করিবার তোরে। যেখানে বাল্মীকি মুনি ভাবেন বসিয়া, সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া। নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল, দণ্ডবৎ করিয়া আসন তারে দিল। এই শ্লোক শুনাইল মুনি নারদেরে, নারদ করিয়া অর্থ বুঝাইল তারে। এই শ্লোক ছন্দে তুমি কর রামায়ণ, উপদেশ কহি জানি তুমি সে ভাজন। সূর্যবংশে দশরথ হবে নরপতি, রাবণ বধিবে জন্মিবেন লক্ষ্মীপতি। শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন, তিন গর্ভে জন্মিবেন এই চারিজন। সীতা দেবী জন্মিবেন জনকের ঘরে, ধনুর্ভঙ্গ পণে তার বিবাহ তৎপরে। পিতার আজ্ঞায় রাম যাইবেন বন, সঙ্গেতে যাবেন তার জানকী লক্ষণ। সীতারে হরিয়া লবে লঙ্কার রাবণ, সুগ্রীব সহিত রাম করিবে মিলন। বালিকে মারিয়া তারে দিবে রাজ্য ভার, সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার। দশমুণ্ড বিষ হাতে মারিয়া রাবণ, অযোধ্যায় রাজা হইবেন নারায়ণ। কহিবেন অগস্ত্য রাবণ দিগ্বিজয়, পুনরায় সীতাকে বর্জিবে মহাশয়। পঞ্চমাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তপ তপ ধনে। লবকুশ নামে হবে সীতার নন্দন, উভয়ে ভাবে তুমি বেদ না রামায়ণ। 11 সহস্র বৎস পালিবেন ক্ষিতি, পুত্রে রাজ্য গিয়া স্বর্গে করিবেন গতি। জন্ম হইতে কহিলাম স্বর্গ আরোহণ, জন্মিয়া করিবে ইহা প্রভু নারায়ণ। এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আদিকাণ্ড রচিত পণ্ডিত কৃত্তিবাস। জয় শ্রীরাম। হ্যাঁ।